হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আজকে প্রতিভা সাহা আছে। প্রতিভা সাহা রাউন্ড ওয়ানে অলরেডি কোন ডিপার্টমেন্ট হয়েছে? রাউন্ড ওয়ান ইটিসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হয়েছে। প্রতিভা, তোমার পুরো জার্নিটা বলো, আর তার আগে ডব্লিউবিজি র্যাঙ্ক কত এসছে আর কত মার্কস ছিল? আমার লাস্ট ইয়ার তো ছিল 23,000 প্লাস, 23,000 প্লাস, মার্কস ছিল 40 মার্কসের মতো। 40 মার্কস ছিল। এই বছর হয়েছে জিএমআর হয়েছে 2172 আর মার্কস হয়েছে 92.25। আচ্ছা, তোমার পুরো বছরের জার্নিটা আমরা শুনবো। লাস্ট ইয়ারের কি কি প্রবলেম হয়েছিল তার জন্য র্যাঙ্কটা এতটা হয়েছে, তারপরে তুমি কিভাবে ইমপ্রুভ করেছো আর কোন ব্যাচে তুমি জয়েন করেছিলে আমাদের স্টুডেন্টদের সঙ্গে ডিসকাস করতে। তো লাস্ট ইয়ার আমি বেসিক্যালি তো বোর্ড ফোকাস ছিলাম, তো এবার বোর্ডসে যেটুকু পড়া ওইটুকুই পড়েছি। তারপরে স্যারের তো ভিডিওস দেখেছি ওয়েবজির আগে, পিওয়াইকিউস গুলো, স্যার তখনই বলতো যে বোর্ডসে তেমন কিছু হবে না, তাও করেছি তো ওইটুকু হয়েছে। তো যা হয়েছে 40 মার্কসের মতো এসেছে। তারপরে ভেবেছিলাম যে যদি ভালো মার্কস না আসে, বাবার সাথে ডিসকাস করে স্যারের এখানে ভর্তি হয়ে গেছি। তারপরে তো জার্নি স্টার্ট। রেজাল্ট হওয়ার আগে চলে এসেছিলে তো? আমি হচ্ছে স্যার ওই যে কবে বেরিয়েছিল, মে মাসের পরে, মানে এক্সামের পরেই বেরিয়েছিল, তো 2 মাস আমি অনলাইনে করেছিলাম, আসতে পেরেছিলাম না। তারপর থেকে অফলাইনে একদম টানা স্যারই সব ঠিকঠাক করে দিয়েছিল, রুম টুম। তারপরে শুধু পড়ে গেছি, তারপরে ক্লাস করেছি, মক টেস্ট দিয়েছি, পড়েছি। তোমার পুরো প্রিপারেশনের টাইমে তোমাদের এখানে যে ডেলি তোমার রুটিনটা ছিল সেটা যদি স্টুডেন্টদের সঙ্গে ডিসকাস, কারণ ও রেসিডেন্সিয়াল স্টুডেন্ট ছিল, অনেক মেয়েরা আসতে ভয় পায় যে আমরা গিয়ে থাকবো, তো তাদের সম্বন্ধে একটা একটা মিসকনসেপ্ট থাকে যে আমি ওখানে গিয়ে কি করে পড়বো, গার্জিয়ানরাও ছাড়ে না। তো তোমার যদি ডেলি রুটিন প্লাস ক্লাস শিডিউল এগুলো যদি একটু ডিসকাস। তো ডেলি তো বলতে গেলে উঠতাম, দেন ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া এমনি স্যারের ঠিক করাই ছিল এইসব। তারপরে হচ্ছে রোজ তোমাকে কনসেপ্ট প্র্যাকটিস করতে হবে, দেন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, পিওয়াইকিউস করতে হবে। দেন স্যারের ক্লাস থাকতো আমাদের ইভিনিং করে প্রথম দিকে, তো ক্লাসের প্রথমে 30 মিনিটস প্রথমে স্মল করে মক টেস্ট হতো, এভরিডে থাকতো আগের ক্লাসের বেসিসে, এরকম থাকতো। তারপরে ক্লাস হতো, স্যার কনসেপ্ট ক্লিয়ার করতো, আমাদের শর্ট স্ট্রিক শেখাতো। দেন খুবই ফান ওয়েতে একটা ক্লাস হতো। তারপরে আমাদের হচ্ছে ডিপিপিস দিয়ে দিত বা বলতো যে এই পিওয়াইকিউস করে আসতে। তারপরে নেক্সট দিন আবার সেই আমরা প্র্যাকটিস করতাম, দেন মক টেস্ট হতো। এই চলছিল সারাটা বছর, পুরো বছর এরকমই। তো ফার্স্টের দিকে তো প্রথম দিকে তো মানে মান্থে একটা করে মক টেস্ট হতো, লাস্টে ফুল মক টেস্ট ছিল। দেন পরে তো 2টো করে 3টে করে এরকম করে বেড়ে মাসে 5টা 6টা এরকম দিয়ে গেছি। তো স্যার সলিউশনও করিয়ে দিত, লাস্টে শুধু মক টেস্ট, অ্যানালাইসিস, কনসেপ্ট ক্লিয়ার এরকমই চলছিল। আচ্ছা, তোমার এই পুরো জার্নিতে যেটা হতো না, অনেকের কি হয় বোরিং হয়ে যায়, একই জিনিস চলছে পুরো বছর ধরে, সেই জায়গাটা তুমি কিভাবে ওভারকাম করেছো? মনোটোনিসিটি হয়ে গেল। হ্যাঁ, তো এবার একটা সবার একটা প্রিয় সাবজেক্ট থাকেই, তো এবার ওই প্রিয় সাবজেক্টটাকেই সবাই কি করে, ওটাকেই বেশি করে পড়ে এরকম করে। তো ওখান থেকে একটা মনোটোনিসিটি চলে আসে। তারপরে যেই সাবজেক্টটা ভালো লাগে না ওই সাবজেক্টেরও কিছু কোয়েশ্চেন নিয়ে করতাম মাঝে সাঝেই, যখন হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে দিতাম, মানে যখন হচ্ছে বোর হয়ে যাচ্ছিলাম। তোমার অর্ডার কি ছিল? ফেভারিট সাবজেক্ট ম্যাথস ছিল, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স। ফিজিক্সের জন্য একটু মার্কসটা বাজে হয়েছে। তো প্রতিবার মার্কসটা দেখা যাক কত ডিটেলস পেয়েছে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ মিলে। ফিজিক্স কেমিস্ট্রি 43.5 আছে, আর ম্যাথে আছে 48.75, টোটাল 92.25। এসসি র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক, মেরিট র্যাঙ্ক। আর বাকি যারা আমাদের স্টুডেন্টরা আছে সবার ভিডিও তোমরা দেখতে পারো, অলরেডি চলে এসছে। এদের ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা একটা লিস্ট নিয়ে আসবো, তো চ্যানেলে যাও, এখানে সব স্টুডেন্টের ভিডিও দেখতে পারবে। ইলেকট্রনিক্স, আইটি সব ডিপার্টমেন্ট স্টুডেন্টরা আছে। আমরা এদের একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যারা কোন কোন ডিপার্টমেন্ট হচ্ছে। এই তো তোদের সাথে পড়তো না সেটা, ওর ইলেকট্রিক্যাল হয়েছে নাকি? ইলেকট্রিক্যাল হয়েছে। ম্যাথসও আমার ভালো লাগতো, ম্যাথসও খুবই ভালো লাগতো। আর স্যারের একদম, স্যার যেরকম ভাবে বলেছিল ক্যালকুলাস এত আসবে, এটা আসবে, ওটা আসবে, এবার একটু ফ্লাকচুয়েট হয়েছে, তাও ঠিকই ছিল, পেরে গেছি। আর ক্যালকুলাস যে যখন কোশ্চেনগুলো এসেছিল কতটা সুবিধা হয়েছে এক্সাম হলে? খুবই, ক্লাসের যে কনসেপ্ট শিখেছো তার উপর। বোর্ডস লেভেলে যদি পড়ে কেউ এক্সাম দেয়, ওটা কেউ পারবে না, অন্য লেভেলে কিছু শর্ট ট্রিক্স দরকার, কিছু শর্ট ট্রিক্স, আর ওটা তখন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট তখন থেকে হবেই না, পরে এক লাইনে হয়ে যাচ্ছে, বা মানে কোয়েশ্চেন দেখি অ্যানসার চলে আসবে, এরকম শর্ট ট্রিক্সও স্যার বুঝিয়েছে আমাদের। এই ক্লাস চলাকালীন যে ক্যালকুলাসটা তোমরা যেটা বোর্ডে পড়েছো আর তারপরে যে ড্রপ ইয়ারে পুরো বছর পড়লে, আমার কাছে কতটা ডিফারেন্স লেগেছে? কিরকম একটা অন্যরকম লাগলো না এক বছরে? একদম। ওখানে তো ওই মানে লাইনের পর লাইন করে যেতাম,
এখানে তো এইবার কোয়েশ্চেন গুলোই আলাদা, আগে দেখিও নি ওরকম কোয়েশ্চেন, এরকম ওই যে বক্স দিয়ে গ্রেটেস্ট ইন্টিজার দিয়ে এগুলা পিস ওয়াইজ ফাংশন দিয়ে বেশিরভাগ কোয়েশ্চেন গুলো, পুরো ক্যালকুলাসটা ফাংশনের উপর বেস করে, এটাই একটা বড় মিথ। এটাকে বুঝতে হবে যে ক্যালকুলাসটাকে আমরা বুঝতে গেলে ফাংশনটা ক্লিয়ার থাকতে হবে। এবং স্যারের কাছে ওই গ্রাফের লেকচার গুলো তো আমার খুবই প্রিয়, ওগুলো তখন থেকে সব কনসেপ্ট ক্লিয়ার করলেই তারপরে ওগুলো ক্যালকুলাসেও লাগবে, পরে যে কোনো চ্যাপ্টারেই ওগুলো কন্টিনিউ মানে দরকার পড়তেই থাকে। আর যে কোঅর্ডিনেট কনিক সেকশনটা কি করে করা হয়েছে? আমার স্ট্রেট লাইনস তারপরে প্যারাবোলাস এগুলা ঠিকঠাক ছিল, সার্কেলসটা একটু চাপের লাগতো বাট ঠিক হয়ে গেছিল এরকম। ওগুলোর হচ্ছে ওই ফরম্যাটস গুলো থাকে, ওই ফরম্যাটস গুলো ডেইলি একটু দেখে নিতে হবে, তারপর ওটার কোয়েশ্চেনস প্র্যাকটিস করতে হবে, এইভাবেই করতাম আমি। আচ্ছা, কেমিস্ট্রিতে 30 কত এলো? 30 মার্কস। 30 তো ভালো মার্কস। তো কেমিস্ট্রিতে 50 এর মধ্যে 30, এটা কিভাবে করা যাবে? নেক্সট ইয়ারের স্টুডেন্টরা কেমিস্ট্রিকে অনেকে ভয় পাচ্ছে, তো তাদের কি বলবে? প্রথমে স্যার তো বলবে যে ফিজিক্যাল করতে, এবার এটা সত্যি যে ফিজিক্যালের ফর্মুলা দেখে আগে কোয়েশ্চেন প্র্যাকটিস করতেই হবে, তাহলেই ওখান থেকে মার্কস আসবে। দেন অর্গানিক, দেন ইনঅর্গানিক আমি পরে করেছিলাম যেটুকু পেরেছিলাম। ফিজিক্যাল থেকে অলমোস্ট কত মার্কস উঠেছে এবছর? ফিজিক্যাল থেকে প্রায় হচ্ছে অনেকই উঠেছে, 15 টু ওরকম মার্কস, অ্যাপ্রক্স 20 এর মতো আছে। 20 এর মধ্যে 15 তোলা মানে গুড, মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে যতটা পারা যায় তুলতেই হবে। তারপর অর্গানিক তো মেকানিজম করতে হবে। এবার এখানে ডব্লিউবি যেইতে যেমন ইন্টারমিডিয়েট গুলো দিয়ে দেয়, এবারে তোমাকে মেকানিজম পুরো দেখতেই হবে, এরকম মাঝখান থেকে কি দিয়ে দিবে। অর্গানিকটা একটু দরকার, অর্গানিক ওয়েটেজ ভালো ছিল এবার খুবই ভালো ছিল। তো ওই মেকানিজম প্র্যাকটিস করতে হবে, ওগুলো করতে করতেই হয়ে যাবে আশা করি। আচ্ছা, এখানে মক টেস্ট যখন হতো এভারেজ কত মার্কস আসতো? এভারেজ আমার এই 80 থেকে 100 এর মধ্যে থাকতো। 80 থেকে 100 এর মধ্যে। পেপার গুলো কি রকম ছিল? পেপার সব লেভেলের, ইজি, মডারেট, কোনটা ওই ম্যাথসে ইজি থাকতো বা ফিজিক্স কেমিস্ট্রি হার্ড থাকতো, বা ম্যাথস হার্ড থাকতো। ম্যাথস যেমন অ্যাডভান্স লেভেলের স্যার দিতই আমাদের, আমরা রোজ বলতাম স্যার কেন দিচ্ছ কেন দিচ্ছ। এবার কোয়েশ্চেন যখন এলো, এবার কোয়েশ্চেন আমাদের ইজি লাগলো, কেন আমরা অত হার্ড লেভেলের করে গেছি তাই। এক্সাম হলে কোনো এফোর্টই লাগেনি না, এক্সাম হলে তো 2-3টে মানে কোয়েশ্চেন দেখে বাস টিক করে গেছি, এরকম হয়েছে, করতে হয়নি, একদম ডিট্টো চলে এসেছে। এরকম কত পার্সেন্টেজ এসেছে? একটা হচ্ছে এক্সাক্ট ডিট্টো এসেছে কতটা, আর হচ্ছে কমন টাইপের কতগুলো এসেছে? ডিট্টো তো একদম 3-4-3টে মনে হয় এসেছে, দুটো তো ওই মানে দুটো কোয়েশ্চেন সেম ছিল, ওইটা ছিল আর একটা কি দুটো এরকম ছিল। আর সেম টাইপের তো অনেকগুলো, মানে যেগুলো প্র্যাকটিস হয়েছে মানে ফরম্যাট সেম, বাস করতে হবে একটু, জাস্ট ডেটা চেঞ্জ করে দিয়েছে। ডেটা চেঞ্জ, তার মানে মোটামুটি এখানে পড়লে ওরা ঠিকঠাক জায়গা যেতে হবে, ওদের ফেথ দরকার, স্যারের কথাটা শুনে চলতে হবে। অনেকে কি হয় ভাবে যে এখানে হচ্ছে না, এখানে মনে হয় স্যার ঠিকঠাক পড়াচ্ছে না, একটু ইউটিউব দেখে নেই, আবার ওখান থেকে দেখে নেই, এই একটা সিনারিও চলতে পারে। তো তাদের জন্য কি বলতে চাইছো যে এটা ঠিক কি? তুমি যেইটাই ফলো করছো ওটাকে এন্ড অবধি যেন ফলো করতে হবে, নয় তুমি ঢুকিও না, আর ঢুকলে একজনকেই ফলো করো। স্যার আমাদের প্রথম থেকে আমাকে তো খুবই বকতো, এখন ওগুলো রিয়েলাইজ হচ্ছে কেন বকছো আমাকে। কি রকম বকা হতো? আমি হয় 2 দিন ক্লাস করে পিসির বাড়ি চলে যেতাম, তো স্যার বলতো কেন গেলি এইসব, তখন রাগ হতো না স্যার কেন আমার পার্সোনাল লাইফে ঢুকবে? হ্যাঁ, এখন সেটা রিয়েলাইজ হচ্ছে, এখন এত ভালো ব্রাঞ্চ পাচ্ছি যখন। এখন যাদবপুরের মতো ভালো ব্রাঞ্চ, ইলেকট্রনিক্স হয়ে গেছে, নেক্সট রাউন্ডে সিএসসি হয়ে যেতে পারে, তো তারপরে আর লাইফ চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আর বকতেও যাব না। এখন ভেরিফিকেশনই হচ্ছে, মনে হচ্ছে যে কি খুশি যাদবপুর পেয়ে গেছি তাই। বাবা মা এসেছিল আজকে? বাবা মা তো খুবই খুশি, আমাদের ফ্যামিলিতে যাদবপুর কেউ পাইনি, ফ্যামিলি প্লাস গ্রামে পাইনি না। বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর। তো ওখানে যারা আছো তারা শোনো, মেয়ে কোথায় চলে গেছে, এলাকায় হয়তো কেউ পাবে না। বাবা তো এখন গর্বিত যে মেয়ে পেয়ে গেছে। বাবা সিভিলে আছে? হ্যাঁ, বাবা সিভিলের ইঞ্জিনিয়ার মিউনিসিপ্যালিটি। ভেরি গুড। এবার নেক্সট ইয়ার যারা স্টুডেন্টরা আছে, যারা বাইরে আছে অন্য জায়গায়, তাদের জন্য তুমি কি বলতে চাইছো যে তারা কি করবে এবার? মানে অনেকে 12 এর ভাবছে, 12 এ অনেকে মার্কস কম এসেছে, 30-40 এরকম, তারা ভাবছে যে আমার এই আসছে, আমার হবে না, তো তারা কি সত্যি কি পারবে? পসিবল কি? আমি একটা এক্সাম্পল, আমি 12 এর করে গেছি, আমার হয়নি, কিন্তু নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতে হবে। এবার তুমি যাকেই ফলো করছো, স্যারকে ফলো করছো, স্যারের কথা পুরোটা বছর শুনে চলতে হবে বাস। আর কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, মানে কোয়েশ্চেন্স করতেই হবে যেই সাবজেক্টই হোক। টোটাল বছরে কত মক এক্সাম নেওয়া হয়েছে? মানে আমার ডেইলি টেস্ট থেকে শুরু করে ফুল মক টেস্ট তো প্রায় 25টার মতো, আর ছোট মক টেস্ট তো অনেক, মানে পার ডে তো প্রথম দিকে পুরো পার ডে হতো 100 হয়ে যাবে। হ্যাঁ, আরামসে
তারপর পুরো কোশ্চেন করতে করতে একদম হ্যাবিচুয়েট হয়ে গেছে যে এই কোশ্চেন নিলেই পেরে যাবো। হ্যাঁ, এবার লাস্টে দিয়ে কনসেপ্ট ক্লিয়ার হতো কোয়েশ্চেন দিয়ে, এরকম আমাদের। ঠিক আছে, তো সবাইকে অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। আর প্রতিভা স্যার লাস্ট আমরা 2-3টা কোশ্চেন করে নেবো। ফার্স্ট কোশ্চেন, যে তোমার ফিউচার প্ল্যান কি আছে এরপর? ফিউচার প্ল্যান আমার তো প্যাকেজ নেওয়া, ভালো একটা প্যাকেজ নেওয়া, প্রাইভেট সেক্টরে হ্যাঁ। যাওয়া, ভালো প্যাকেজ নেওয়া, আর ইন্ডিয়ার বাইরে যাওয়া না, হ্যাঁ, ইন্ডিয়া বাইরে যেখানে। আচ্ছা, ওটার কথা ইয়ে নেই। এরপর কি আছে? সামনে তো পুজো আছে, পুজোর একটা বাম্পার একটা অফার পেয়ে গেলে, যে ভালো কলেজ। পুজোর রেজাল্ট বেরোচ্ছিল না, একটা চাপে ছিলাম, এবার পুজোটাও একদম হেভি কাটবে, একটা ভালো কলেজ ভালো ব্রাঞ্চ পেয়ে যাচ্ছি, আর কি চাই। লাস্ট কোশ্চেন, এক্সামের এক্সপিরিয়েন্স বলো। এক্সামের দিন কিরকম? এক্সামের আগে, এক্সাম আগের রাত থেকে এক্সাম দিন। এক্সামের আগে আমি একটু শরীর খারাপ হয়ে গেছিল আমার একটু, কিন্তু এক্সামের দিন যখন কোয়েশ্চেন পেপারটা পেয়েছি, তারপর ম্যাথস পেপার দেখে তো খুবই খুশি। এত ইজি, মানে এত ইজি বলবো না, বাট হয়ে যাচ্ছে। এত ইজি না তোমার জন্য, আমার জন্য ইজি, কারণ আমি সারা বছর করে গেছি, ওই টাইপের কোশ্চেন তুমি অনেক করেছো। তো এরকম ক্লাসে যে ডিটো যখন কোশ্চেন হ্যাঁ। দেখতে পাচ্ছো, যে বা ক্লাসের থেকে টাফ কোশ্চেন করেছি মনে হচ্ছে, এটার কিছুই না, এরকম তো প্র্যাকটিস করতে হবে, হয়ে যাবে। ম্যাথ পেপারটা মোটামুটি সবার ঠিকঠাক করা দরকার। ম্যাথ পেপারটা খারাপ হলে আবার পরের পেপারটা এফেক্ট হয়ে যাবে। ম্যাথসের ওয়েটেজ তো জানোই সবাই, হাফ ওয়েটেজ ম্যাথসেরই থাকে, তো এবার ম্যাথস তো স্ট্রং থাকতেই হবে। সিলি মিস্টেক কত করেছো? সিলি মিস্টেক আমার ম্যাথসে তেমন হয়নি, মানে 1 মার্কসের গুলো তো হয়েছে, 2 মার্কসের গুলো তো হয়নি। সিলি মিস্টেকটা কি করে সিলি মিস্টেক ওটা অ্যাভয়েড করবে? অনেকের তাই হচ্ছে, সিলি মিস্টেক হয়ে যায়। সিলি মিস্টেক হচ্ছে তোমাকে যখন স্টেপস গুলো করছো তখনই রিচেক করতে হবে, যে আমি পরে রিচেক করব, এটা মানে খুবই ভুল, যে টাইমই পাবে না, তখনই একবার করে লাইনগুলো দেখে নিতে হবে। আর যদি মনে হচ্ছে যে ডাউট হচ্ছে যে আমার এই অ্যান্সার, তো ওরা তুমি মার্কই করো না আমার মতে, যদি নেগেটিভ থাকে তো। এইভাবেই সিলি মিস্টেকটা আমি কমিয়েছি। ওকে, তো সবাইকে টাটা বলে দাও। টাটা, বাই বাই। যারা জুনিয়র আছো, যারা আমাদের কাছে আসছো, অ্যাডমিশন নিচ্ছ বা পড়ছো, দরকার হলে দিদির সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। তো তোমরা ভালো করে পড়বো। চলো, টাটা। টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টদের যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।